প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম শ্রেণী বিজ্ঞান অনুশীলন বইয়ের প্রথম অধ্যায়ের পঞ্চম ও ষষ্ঠ সেশনের শেষের যে অংশটুকু রয়েছে তার সমাধান দেখব এবং আলোচনা করি। চলো, প্রথমত আমাদের যেটা রয়েছে, এবার একটু ভেবে দেখো। ভার নিক্ষেপের খেলায় তোমরা যখন বস্তুটি দূরে ছুঁড়ে মারো, পৃথিবীতে না হয়ে একই খেলাটি চাঁদে খেললে একই বল প্রয়োগে বস্তুটি কি বেশি দূরে যাবে নাকি কম? তোমাদের উত্তর নিচের ফাঁকা জায়গায় লিখে রাখো। তার মানে আমরা যখন কোনো একটা বস্তুকে ছুঁড়ে মারি, সেই ছুঁড়ে মারাটা একটা হলো গিয়ে পৃথিবীতে, যদি পৃথিবীতে মারতাম যতদূর যেত, সেই বস্তুটাকে যদি সেম একই রকম বলে ছুঁড়ে মারতাম চাঁদে, তাহলে কি তারা একই রকম দূরত্ব গিয়ে পড়তো? যেমন ধরো, আমরা কোনো একটা বল ছুঁড়ে মারলাম একটা সীমারেখা থেকে, ছুঁড়ে মারার পরে এটা কত দূরে গেল? ধরো এটা গেছে 50 মিটার, 50 মিটার পর্যন্ত এসে পড়লো। এখন আমাদের কথা, সেম একই রকম বলটা হলো কি এফ, যদি আমরা একই রকম বলে চাঁদে নিক্ষেপ করতাম, তাহলে কি ও কি 50 মিটারই দূরত্ব অতিক্রম করবে নাকি বেশি বা কম দূরত্ব অতিক্রম করবে? চলো তাহলে আমরা তোটা দেখে নিই। পৃথিবীর তুলনায়, উত্তরটি হলো পৃথিবীর তুলনায় চাঁদে অভিকর্ষ বল অনেক কম। তাই চাঁদে একই বল প্রয়োগে বস্তুটি পৃথিবীর তুলনায় অনেক বেশি দূরে যাবে। তার মানে কোনো একটা জায়গায় অভিকর্ষ বলের মান যত বেশি বা কম, তার উপরে ডিপেন্ড করবে যে কোনো একটা বস্তু কতটা দূরত্ব যাবে। তার মানে অভিকর্ষ বলের মান যদি বেশি হয় তাহলে সে কম দূরত্ব অতিক্রম করবে, অভিকর্ষ বলের মান যদি কম হয় তাহলে সে কি করবে? বেশি দূরত্বে গিয়ে পড়বে। তাই বলছে, তাই চাঁদে একই বল প্রয়োগে বস্তুটি পৃথিবীর তুলনায় কি হবে? অনেক বেশি দূরে যাবে। একটি উদাহরণস্বরূপ, যদি কেউ পৃথিবীতে একটি বলকে 10 নিউটন বল প্রয়োগ করে 10 মিটার দূরে ছুঁড়ে মারতে পারে, তাহলে চাঁদে এই 10 নিউটন বল প্রয়োগ করে 100 মিটার দূরে ছুঁড়া যায়। দেখো, তার মানে কি হচ্ছে, পৃথিবীর তুলনায় চাঁদে তার 10 গুণ বেশি দূরত্ব অতিক্রম করতেছে, কারণ পৃথিবীর তুলনায় চাঁদের অভিকর্ষ ত্বরণের মান খুবই কম। এরপরে কি আছে আমরা যদি দেখি, মহাকর্ষ বলের সাথে ত্বরণ বা জি এর মান এর সম্পর্ক কি তা কি বুঝতে পেরেছ? বন্ধুদের সাথে আলোচনা করে নিচে তোমাদের উত্তর লিখে রাখো। দেখো, আমাদের বলছে জি এর মান, অভিকর্ষ ত্বরণ এবং বলের মানের ভিতরে সম্পর্ক। এখন বলের মানের ক্ষেত্রে আমরা সম্পর্ক পেয়েছি, আমরা মহাকর্ষ বলের যে সূত্রটি রয়েছে, মহাকর্ষ বলের সূত্র থেকে আমরা পেয়েছি F = জি এম বাই হলো গে r²। এই একটা আমরা সূত্র পেয়েছিলাম। আবার আমরা জি মানে আমরা পেয়েছিলাম জি সমান জি এম বাই r²। তার মানে আমরা এখানে যদি এইটুকুর পরিবর্তে দেখো, আমরা যদি এখানে জি সমান পেয়েছি এটা, তাহলে এটার পরিবর্তে আমরা কি যদি জি বসিয়ে দিই, তাহলে এখানে কি পাওয়া যাবে? এফ = এম জি। তার মানে বস্তুর ভর একই থাকলে মহাকর্ষ বল অভিকর্ষ ত্বরণ এর কি হবে? সমানুপাতিক হবে। এটা আমরা কি করতে পারি? বন্ধুদের সাথে আলোচনা করে নিতে পারো তোমরা। এরপরে অংশটায় চলে আসি। এরপর আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা, মঙ্গল গ্রহের ভর 6.4 × 10⁻23 কেজি এবং ব্যাসার্ধ
3390 কিলোমিটার হলে তুমি কি মঙ্গল গ্রহের অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে পারবে? এবং মঙ্গল গ্রহে তোমার ওজন কত হবে? তার মানে আমাকে এখানে দুটা কোশ্চেন রয়েছে, একটা হলো অভিকর্ষ ত্বরণ আর একটা হলো তোমার ওজন কত। তার মানে অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে হবে, আমাকে জি এর মান নির্ণয় করতে হবে, এবং হলো আমাকে ওজন মানে কত ডাব্লু নির্ণয় করতে হবে। ডাব্লু সমান সমান এই দুটা কোশ্চেন আমরা নির্ণয় করতে পারবো কিনা, চলো আমরা এই দুটা কোশ্চেনের উত্তরটা করে আসি। সর্বপ্রথম আমাদের এখানে জি এর সূত্র যদি আমরা দেখি, জি এর সূত্র যেটা রয়েছে, জি হলো কত, জি ছোট হাতের জি, তার মানে অভিকর্ষ ত্বরণ, জি এম বাই কত আর স্কোয়ার। এখানে জি হলো মহাকর্ষীয় ধ্রুবক, যার মান হলো 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। একটা বিষয়, এই যে জিটা রয়েছে, এই জি এর মান অবশ্যই তোমাকে মুখস্থ করে রাখতে হবে। এই জি এর মানটা কিন্তু দেওয়া থাকবে না, তোমাকে মুখস্থ লিখতে হবে। এবার সে মঙ্গল গ্রহের ভর আমাদের দেওয়া আছে 6.4 ইন্টু 10⁻23 কেজি, এবং ব্যাসার্ধ আছে কত 3390 কিলোমিটার। একটা বিষয় হলো আমরা কখনো কিলোমিটারে কখনো কোনো অঙ্ক করতে পারি না, আমাকে অবশ্যই তাকে মিটারে প্রকাশ করতে হবে। তখন মিটার, কিলোমিটার থেকে যদি আমাকে মিটারে প্রকাশ করতে হয় তখন আমাকে কি করতে হয়, 1000 দ্বারা গুণ করি। তাহলে 1000 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে তার মান কত পাওয়া যাবে, আমাদের 339000 মিটার। আমাকে অভিকর্ষ ত্বরণের মান জি নির্ণয় করতে হবে, এবং একইভাবে আমাদের কত ডাব্লু কেও নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি জি সমান সমান জি এম বাই কত আর স্কোয়ার। তাহলে আমাদের জি এর মান পাওয়া গেছে, জি এর মানটাকে বসিয়ে দিলাম, এম এর মানও পাওয়া গেছে 6.4 × 10⁻23, তাও বসিয়ে দিলাম, এবং আর এর যে মানটা পাওয়া গেছে আর এর মানটা বসিয়ে দিলাম। দিয়ে যদি আমাদের ক্যালকুলেশন করা হয় তাহলে আমরা পাবো কত, জি এর মান 3.71 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো কি অভিকর্ষ ত্বরণকার মঙ্গল গ্রহের অভিকর্ষ ত্বরণের মান, অভিকর্ষ ত্বরণ। এবার আসি ওজনের ক্ষেত্রে। মনে করি আমাদের যে আমাকে এখানে বলা হয়েছিল যে মঙ্গল গ্রহে তোমার ওজন কত হবে। এখন ওজনের ক্ষেত্রে সবাই নিজের ভর ব্যবহার করে হিসাব করো, জানা না থাকলে মেপে নাও। তার মানে তোমার যে ভরটা রয়েছে সেই ভর নিয়েই তোমাকে ওজন বের করতে বলা হয়েছে। ধরে নিলাম আমার যে ভর বা আমাদের যে একজনের একটা আনুমানিক একটা ভর আমরা ধরে নিলাম, সে ভরটা কত 52 কেজি, আমরা আনুমানিকভাবে একটা ভরকে ধরে নিলাম। তাহলে তার ওজন কত, ওজন নির্ণয় সূত্র ডাব্লিউ সমান সমান এম জি। এম হলো ভর, জি হলো কত অভিকর্ষ ত্বরণ। এখন ভর এম, এম এর মান আমরা কত নিয়েছি 52 কেজি, এবং জি এর মান, জি হলো কি অভিকর্ষ ত্বরণ। কোথায় অভিকর্ষ ত্বরণ, মঙ্গল গ্রহের। আমরা মঙ্গল গ্রহের অভিকর্ষ ত্বরণ নির্ণয় করে আসছি কত 3.71। যদি হয় তাহলে আমাদের কত, এটাকে বসিয়ে দিয়ে গুণ করলাম, গুণ করলে আমাদের কি পাওয়া গেল, আমাদের ওজন পাওয়া গেল। তাহলে আজকে এ পর্যন্তই। আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।